আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। যা হয়তো বাংলাদেশের মানুষ এখনো জানে না। 2009 সাল থেকে 2024 সাল পুরো 15 বছর কিভাবে আমাদের বাংলাদেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে তার একটা হিসাব দেবো আপনাদের কাছে। আমি আছি সাদিকুল ইসলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কি জানেন আমাদের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ইন্ডিয়া কত টাকা সাশ্রয় করে নিয়েছে তাদের দেশে, অথচ আমরা কিছুই পাইনি? আপনি কি জানেন আমাদের রেলপথ তৈরি হয়েছে ভারতের স্বার্থে, আমাদের নয়। শুরু করছি বন্দর দিয়ে। ইন্ডিয়াকে আমাদের দেশের সরকার ব্যবহার করতে দিয়েছিল চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করার সুযোগ। উদ্দেশ্য ছিল ভারতের উত্তর উপঙ্গানীয় রাজ্যগুলোতে পণ্য পাঠানো। আমাদের বন্দর ব্যবহার করাতে তাদের পরিবহন খরচ প্রায় 60% কমে গেছে এবং সময় সাশ্রয় হয়েছেন 70%। অর্থাৎ প্রত্যেক বছরে সাশ্রয় করেছেন হাজার হাজার কোটি টাকা। আর আমাদের কি লাভ হয়েছে? আর আমাদের বন্দরে ভিড় বেড়েছে, আমাদের নিজস্ব পরিবহনের বিলম্ব হয়েছে, আর ভারত কামিয়ে নিয়ে গেছে কোটি কোটি টাকা। আর আমরা পেয়েছি কিছু ট্রানজেক্ট ফি, যা তাদের সাশ্রয় থেকেও অনেক কম। শুনে অবাক হবেন, নদী পথে প্রত্যেক টন পণ্যের জন্য বাংলাদেশ চার্জ করে 277 টাকা, অথচ বাণিজ্য মন্ত্রণালয় দাবি করেছিল 1058 টাকা। তার মানে 4 ভাগের 1 ভাগ দামেই আমরা তাদের মাল তাদের দেশে পৌঁছে দিচ্ছি। এটা কি বলে পারস্পরিক সহযোগিতা? এটা তো একতরফা দানের মতো। আর তারা যা দিয়েছে তাদের নিজস্ব স্বার্থে। এবার আসি রেল এবং সড়কের গল্প নিয়ে। আখাউড়া এবং আগরতলা রেল লাইন, খুলনা মোগলা বন্দর, এসব ভারতের ক্রেডিট লাইনে করা হয়েছে। কিন্তু দেখুন এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য কি ছিল? কিন্তু দেখুন এগুলো ভারতের উত্তর পশ্চিমে তাদের সংযোগ স্থাপন করার জন্য তৈরি করা হয়েছিল। তারা আমাদেরকে 8 বিলিয়নেরও বেশি ঋণ দিয়ে কি করেছে দেখুন। এই ঋণের শর্ত ছিল যে সব কাজ করতে হবে ভারতের ঠিকাদার দিয়ে, সব মালামাল কিনতে হবে ভারত থেকে। আর তারা ঋণ দিয়েছে আমাদেরকে তাদের কোম্পানিগুলোকে সচল রাখার জন্য। যেই কাজগুলো করতো আমাদের দেশের মানুষ, সেই কাজগুলো করছে ভারতের ঠিকাদার। ঋণের টাকাটা পর্যন্ত ভারতে থেকে গেল। এই টাকার বেশিরভাগ অংশই ভারতের ঠিকাদার এবং শ্রমিকদের পিছনেই খরচ হয়েছে। এটা কোন ধরনের উন্নয়ন সহযোগিতা? এটা তো বাংলাদেশের নামে ভারতের অর্থনীতি শক্তি বাড়ানোর ফন্দি। আর এইদিকে আমাদের ঘাড়ে বিশাল ঋণের বোঝা। আর এই ঋণ পরিশোধ করতে গিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কোথায় যাবে সেটা আল্লাহ জানে। এখানেই শেষ নয়। হাসিনা সরকার 2009 সাল থেকে 2024 সালের জুন পর্যন্ত $44.38 বিলিয়ন বৈদেশিক ঋণ করেছেন। এর মধ্যে 14.01% এসেছে চীন, রাশিয়া এবং ভারত থেকে। আপনি জানেন কি আমাদের 2009 সালে আমাদের ঋণের পরিমাপ কত ছিল? $23.5 বিলিয়ন। আর 2024 সালে জুন মাসে এসে দাঁড়িয়েছে $107.38 বিলিয়ন। তার মানে 15 বছরে ঋণ বেড়েছে 341%।